আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি খেজুরের টাটকা রস খেতে। আমার সাথে আছে বন্ধু রজব, বন্ধু মাহফুজ। অনেকদিন যাবতই ভাবতেছিলাম খেজুর রস খাবো, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে হঠাৎ করে শুনতে পেলাম এলাকার পাশেই নাকি খেজুরের রস আছে, তাই দেরি না করে চলে যাচ্ছি খেজুরের রস খেতে। সকালের এত শীতে গাড়ি চালাতে পারতেছিলাম না, প্রচুর ঠান্ডা ছিল, হাত পা পুরো কাঁপতেছিল গাড়ি চালাতে চালাতে। তো যাই হোক, আমরা রসের কাছে চলে এসেছি। তো বাইক থেকে নেমে ওদের বলতেছিলাম চল রসের ভিতরে দেখে আসি রস আছে কিনা। তো আমরা পায়ে হেঁটে রসের ভিতরের দিকে চলে আসতেছিলাম। আমরা এসে দেখতে পাচ্ছি গাছ থেকে রস অলরেডি নামানো হয়ে গিয়েছে। আসলে আর আমরা অনেক সুখী মানুষ, তো এর জন্য আমাদের ঘুমই ছাড়ে না। ইচ্ছে ছিল গাছ থেকে রস নামানোটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের গাছ থেকে নামানো খেজুরের টাটকা রস। তো রস দেখে মনের ভিতরে একটা শান্তি চলে এসেছে। আর এরা দুজনে তো রস দেখে অনেক খুশি, বলতেছিল চাচা আমাদের তাড়াতাড়ি দিয়ে দেন। চাচা বলতেছিল এখান থেকে তো হবে না, বাড়িতে যেতে হবে, এখানে ক্লাস নেই। তো যাই হোক, রস নিয়ে চাচার বাড়িতে যাচ্ছে। তো রস বাড়িতে নিয়ে আসার পরে রজব বলতেছিল ওর নাকি রস দেখে আর সহ্য হচ্ছিল না। তো ও গ্লাসে টপ টপ করে ঢালতে লাগলো রস, নিজেই ঢেলে খেতে লাগছে। একজনে সুরে তলে একতারে ও হয়ম, আরেকজনে মন্দিরাতে তাল তোলে। একজনে সুরে তলে একতারে ও হয়ম, আরেকজনে মন্দিরাতে তাল তোলে। ওই আবার বেসুরা সুর ধরে দেখো কোনজনা কোনজনা। তো এখন খেতে লাগছে আমাদের জাতীয় নায়ক। তো ওকে বলতেছিলাম দাঁড়া দাঁড়া ভিডিও করবো, ও বলতেছে কি দাঁড়া চুল ঠিক করে নি, তারপরে ভিডিও কর, ভিডিও যেহেতু করবি। তো হাজার হলেও নায়ক বলে কথা। জাতীয় নায়কের খাওয়া দেখে ওদিকে মহারাজার জিভ দিয়ে পানি পড়তে লাগছে, বলতেছে কি ও নাকি আর এক কাপ। ওকে বললাম একটু পরে খা, আমি আগে খেয়ে টেস্ট করে দেখি কিরকম স্বাদ। তো যাই হোক, নিজেই ঢেলে খাচ্ছি, নেট দিয়ে ছেঁকে নিচ্ছি, অনেক ময়লা থাকে আসলে, মাত্র গাছ থেকে নামানো হয়েছে। তো ফাইনালি এই হচ্ছে আমাদের টাটকা খেজুর রস। দারুণ টেস্ট ছিল, শেষ স্বাদ, ওয়াও, শেষ স্বাদ। ভালোই লাগতেছিল, পুরো অমৃত। তো এক গ্লাস খাওয়ানোর পর ওদের বললাম বন্ধু আমার এক গ্লাসে কিছুই হবে না, আমার আর এক গ্লাস খেতে হবে। তো আবারও আর এক গ্লাস ঢেলে খাচ্ছি, ঢেলে নিচ্ছি নিজে নিজে। রস খাইয়া হইয়া মাতা ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা। রস খাইয়া হইয়া মাতা ওই দেখো আমার খাওয়া দেখে রজবের নাকি আরো খেতে ইচ্ছে করছে। তো বললাম ঠিক আছে খা, সমস্যা নেই। কোনজনা কোনজনা লাগাম খানা ধরে দেখো কোনজনা কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত। তো যাই হোক, আমাদের অনেক রস খাওয়া হয়ে গেছে, প্রায় এক একজনে 1 লিটারের উপরে খেয়েছি। তো ওদের বললাম ঠিক আছে এবার বাড়ির দিকে চল। তো বাড়ির দিকে রওনা হচ্ছে। তো এইদিকে রজব তো রস খেয়ে মাতাল হয়ে গান গাওয়া শুরু করে দিয়েছে। দেখেন কি সুন্দর গান গাচ্ছে। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যাই ঘোড়ার নাগাল। ওই নাগাল খানা ধরে দেখো কয়জনা কয়জনা। তোমার ঘরে বসত করে কয়জনা দাদা কই গেছিলেন? রস খাইতে গেছিলাম দাদা। কিরকম রস খাইলেন? সেই